আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। খুব বেশি ব্যস্ত হয়ে গেছি কারণ বাচ্চাদের পরীক্ষা শুরু হয়েছে। আর যে কারণে আমাদের মতো মায়েরা সবাই ব্যস্ত হয়ে গেছে। সে সাথে আমিও অনেক বেশি ব্যস্ত হয়ে গেছি। এজন্যই আপনাদের সাথে নিয়মিত কোনো রেসিপি শেয়ার করতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। তো মাঝে মধ্যেই যে ছোটোখাটো রেসিপি ভাবছি যে এটা আপনাদের সাথে শেয়ার করা যেতে পারে। সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। যাই হোক, আজকে আমি তৈরি করেছি পাউরুটি আর দুধ দিয়ে এই মজাদার একটা ডেজার্ট আইটেম। আর এটা কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করব। আসলে একদমই বোকামি, কারণ এটা তো আমরা সবাই তৈরি করতে পারি। আর তৈরি করা বলতে এটা কিছুই না, শুধুমাত্র দুধ জাল করে পাউরুটির মধ্যে দিয়ে দিতে হবে, এই ব্যাস। কিন্তু খেতে এত মজাদার হয়। তৈরি করা তো একদমই সহজ, আমরা সবাই পারবো, কিন্তু খেতে আসলেও খুব টেস্টি হয়। তো আমি আজকে কিভাবে এই দুধের সাথে পাউরুটি দিয়েছি সেটাই শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছেন আমি দুধ জাল করে নিচ্ছি। আসলে পাউরুটিটা খুব বেশি টেস্টি হয় যদি দুধটা খুব ভালো করে জাল করে নেওয়া হয়। উম, আমি যেটা করব সেটা হচ্ছে যে এটা হচ্ছে ওই যে বলে শাহি টুকরা, আসলে শাহি টুকরা না, যে কারণে একদমই সাদামাটা, শুধুমাত্র দুধ জাল করে আর একটু চিনি, আর এই যে দেখতে পাচ্ছেন এটা ফুড কালার। একটু ফুড কালার কেন দিয়েছি, যে যখন এই ফুড কালার দিয়ে দুধ জাল করে পাউরুটির মধ্যে দেওয়া হয় আর পাউরুটিটা যখন ভিজে, তখন ওই পাউরুটিটা মানে কেটে যখন খেতে যাব বা আপনি খাবেন, তখন দেখবেন যে পাউরুটির কালারটা কিন্তু অদ্ভুত হয়। আর এই কারণে বাচ্চারা, শুধু বাচ্চারা না, বড়রাও দেখলে ওটা খাওয়ার জন্য মানে আগ্রহ প্রকাশ করবে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুধ জাল করে নিচ্ছি। এই যে একদম পুরা পাতিলটা একদম ভরে গেছে। তো যাই হোক, এই যে দুধ জাল করা হয়ে গেছে। এবার আমি একটা চুলায় দিয়ে দিয়েছি, এটা হচ্ছে রুটি ছাকার জন্য যে তাওয়া আমরা ব্যবহার করি, সেই তাওয়াটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিয়ে পাউরুটিটা খুব ভালো করে ভেজে নিতে হবে। অবশ্যই ঘি দিয়ে ভাজতে হবে, নাহলে কিন্তু এটার স্বাদ খুব ভালো আসবে না। তো দেখতে পাচ্ছেন আমার বাসায় যে ধরনের পাউরুটি ছিল সেই পাউরুটিগুলোই আমি ভেজে নিচ্ছি। ওই যে বললাম যে কোনো ঘটা করে রেসিপি দেওয়া সম্ভব হচ্ছে না। তো যাই হোক, যেটা যখন পাচ্ছি সেটা শেয়ার করছি। তারপরেও এর মধ্যে বেশ কিছুদিন হলো আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতে পারিনি। তো এই যে দেখুন আমি পাউরুটিগুলো কিভাবে ভেজে নিচ্ছি। আর এইভাবে পাউরুটি ভেজে যদি রং চা দিয়ে খাওয়া হয় সেটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে বন্ধুরা। এবার আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। যে পাত্রে খাবে ঠিক সে ধরনের পাত্রে নিয়ে শুধুমাত্র দুধ দিয়ে দিতে হবে। এই যে এবার দেখুন দুধ দিয়ে দিচ্ছি। আর ওই যে বলেছি যে দুধটা কিন্তু খুব ভালো করে জাল করে নিতে হবে। দুধ যত ভালো করে জাল করে নেবেন, আর দুধে যখন সরটা আসবে, ওই সরটা দিলে কিন্তু এই পাউরুটিটা খেতে খুব বেশি ভালো লাগবে। তো এই যে দেখুন, মাশাল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে। আসলে কিন্তু এটা শুধুমাত্র সুন্দর দেখায় তা না, খেতেও অনেক বেশি টেস্টি হয়। বন্ধুরা, আপনাদের সাথে অকারণেই বকবক করছি ছোট্ট একটা রেসিপি নিয়ে। আর বকবক তো করতেই হবে, কারণ আপনাদের সাথে যোগাযোগ না রাখলে যে আমার ভালো লাগে না। সেই কারণেই আপনাদের সাথে ছোটোখাটো রেসিপি নিয়ে হলেও একটু বকবক করছি। যাই হোক, কেমন লাগলো আজকের এই অসাধারণ রেসিপি, অর্থাৎ একদম সহজ একটা রেসিপি। আর বন্ধুরা, আমি চলে আসবো ঘটা করে আপনাদের জন্য রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো। আর আমার জন্য একটু দোয়া করবেন। তো আজকের মতো বিদায় নিই। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো সবাই বিশ্বকাপ খেলা দেখছেন। জানি না কে কোন দলের সাপোর্ট করেন, আমি অবশ্য না বলবো না, পরে বলা যাবে। তো যাই হোক বন্ধুরা, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আজকের মতো